Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام
إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في سورة الحجرات ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال الله تعالى في سورة بني إسرائيل ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وقال الله تعالى في سورة قاف ما يلفظ من قول إلا لديه رقيب عتيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ নায়ক, সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ হেদায়েতের পথ প্রদর্শনকারী, সর্বশ্রেষ্ঠ উজ্জ্বল আলোকিত পথের অনুসন্ধান দানকারী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহর অশেষ রহমত ও বরকতে আমরা আজকে শাবান মাসের 10 তারিখে উপনীত হয়েছি। আর মাত্র কয়েকটা দিন পরই আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াত দান করেন, জীবিত রাখেন, তাহলে গোটা বছরের মধ্যে যে মাসের জন্য আমরা অপেক্ষায় থাকি সেই মাহে রমজান আমাদের সামনে আসবে এবং আমরা 30 দিন সিয়াম পালন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আজকে শাবান মাস সম্পর্কে কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করব। তার আগে বর্তমান সিচুয়েশনে আমাদের যে অবস্থা তা নিয়ে কিছু কথা বলা জরুরি। আল্লাহ তাআলা সূরা হুজুরাত 12 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসম, নিশ্চয়ই কিছু কিছু ধারণা করা পাপ। ওয়ালা তাজাসসু, আর তোমরা পরস্পরের মধ্যে গোয়েন্দাগিরি করো না। কে কি করলো না করলো এগুলো নিয়ে পিছে পড়ে থাকবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর একজনের পশ্চাতে একজন না থাকলে তার অনুপস্থিতিতে আরেকজন তোমরা কি করবে না, তার গীবত গাওয়া, তার নিন্দা করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম,
আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা কি কেউ তোমাদের ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত যদি দেওয়া হয় তাহলে কি সেটা খেতে পছন্দ করবে? ফাকারিহতুমু, তোমরা এটাকে কি করবে? ঘৃণা করবে, পছন্দ করবে না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যধিক ক্ষমাশীল, তওবা কবুলকারী এবং অত্যধিক দয়ালু। আমরা সবাই জানি 12 তারিখ ইলেকশন হবে, ভোট হবে। আমাদের বাংলাদেশ কেন, যে কোনো দেশে যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে ডেমোক্রেটিক সিস্টেম। ডেমোক্রেটিক সিস্টেমে কি হয়, এই যে আয়াত পড়লাম আমি, আরো হাদিস পড়বো সামনে, যেই জিনিসগুলি নিষেধ করা আছে এই জিনিসগুলির চর্চা বেশি হয়। আপনি দেখেন যতগুলো মানুষ যারা দাঁড়িয়েছে সামনে ক্ষমতায় যাওয়ার জন্য এবং যতগুলি দল, ওই দলের অনুসারী যারা আছে, তাদের সবারই এখন একটাই মেইন কাজ, যে আমার বিপক্ষে যে আছে তাকে কিভাবে সমাজে ডাউন করা যায়, কে ভালো কে মন্দ হিসাব অনেক পরে। আমি ধরে নিলাম যে প্রত্যেকটা দলই ভালো, প্রত্যেকটা দলই ক্ষমতায় যাওয়ার যোগ্য, সবাইকে ভোট দেওয়া যায়, কথার কথা। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, যে এক দল আরেক দলকে যত বেশি অপমান করা যায়, এক দল আরেক দলকে যত বেশি সবার সামনে অসম্মান করা যায়, এক দল আরেক দলকে যত বেশি সবার সামনে দুর্নীতিবাজ ভণ্ড প্রমাণ করা যায়, এক দল আরেক দলকে যত বেশি লাঞ্ছিত অপমানিত করা যায়, এক দল আরেক দলকে যত বেশি শক্তি প্রদর্শন করে দমানো যায়, তত বেশি কি করা হচ্ছে, ওই কাজগুলোর প্রতিযোগিতা হচ্ছে। এবার আপনি বলেন যে ক্ষমতায় এখনো যাওয়া হয়নি, ক্ষমতায় যাওয়ার মতন পজিশন এখনো ফেব্রুয়ারি 12 তারিখ আসে নাই, তার আগেই যদি আমাদের প্রত্যেকটা দল যারা ক্ষমতায় যাওয়ার জন্য, যারা দেশকে গঠন করার জন্য, যারা পার্লামেন্টে গিয়ে বাংলাদেশের মানুষের জন্য কি করবে, নিয়ম কানুন তৈরি করবে, তাদের যদি হয় এই চরিত্র ভোটে যাওয়ার আগেই যদি তারা ওই ছোট ছোট বাচ্চাদের মতন একজন আরেকজনের বিরুদ্ধে যদি ঝগড়া করতে থাকে, তাহলে তাদের এই চরিত্র কি কোরআনের সাথে মিলে নাকি মিলে না? যে কোনো, আপনার যে কোনো নেতাকে আপনি মিলান, আপনি যেই দলই করেন এটা কোনো সমস্যা না। আমার কথা হচ্ছে আপনার নেতাকে কোরআনের আয়াত এবং হাদিসের সাথে মিলান না কেন? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর পরস্পর তোমরা একজন আরেকজনের অনুপস্থিতিতে কি করবে না, তার নিন্দা জ্ঞাপন করবে না, গালিগালাজ করবে না। এটা আমি জন্মের পর থেকে দেখে আসতেছি, আপনারাও দেখে আসতেছেন। যখন ভোটের সময় আসবে, এটা মেম্বার ইলেকশন হোক, চেয়ারম্যান ইলেকশন হোক, আর এমপি মন্ত্রী যেটাই হোক না কেন, জাতীয় নির্বাচন যেটাই হোক না কেন, ওই সময় গোটা বাংলাদেশে যে পরিমাণ গীবতের চর্চা হয়, আমার মনে হয় না বিগত বাকি 5 বছরে এত বেশি চর্চা হয়। কারণটা কি? এই যে অধপতন, এখান থেকে আমরা কবে বেরিয়ে আসব? আল্লাহ তাআলা কি বলেছেন, যে একজন আরেকজনের পশ্চাতে গীবত করা, অন্যায়ভাবে দোষ ত্রুটি আলোচনা করা, এটা হচ্ছে নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো। আমাদের ভিতরে এমন কেউ নাই যে এটাকে কি করবে, নিজের আপন ভাইয়ের, মৃত ব্যক্তি মারা গেছে ভাই, সেই ভাইয়ের মাংস খাওয়াকে কেউ পছন্দ করবে? এটা আল্লাহ তাআলা একটা তুলনা দিলেন, যে এইটাকে যত বেশি ঘৃণা করো তোমরা, সেই রকম একজন আরেকজনের বিরুদ্ধে এই যে তোমরা গালিগালাজ করতেছো, সম্মান অসম্মান, বড় ছোট কোনো সম্মান নাই, বড়রা ছোটদের বিরুদ্ধে, ছোটরা বড়দের বিরুদ্ধে, এই যে একটা প্রতিযোগিতা চলতেছে, এইটাকে তোমরা ওই রকম কি করো, নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো অপছন্দ করো। কিন্তু আমরা তো করতেছি না। এক একজন নেতার পিছনে স্লোগান দিতে দিতে শেষ। আল্লাহ তাআলা সূরা আহজাবে বলেছেন, ইন্না আদাল্লুনা আকুবারানা ফাআদাল্লুনা সাবিলা। এই যে নেতাদের পিছনে আপনি আমি যে স্লোগান দিচ্ছি, এই নেতাদের বিরুদ্ধে পরকালে আমরা গিয়ে দাঁড়াবো আল্লাহর কাছে। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা,
আমরা আমাদের বড় বড় নেতাদের কি করেছিলাম? আনুগত্য করেছিলাম। ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে বিভ্রান্ত করেছিল। অনেক কথা, সব কথা খুতবায় বলা যায় না, সব কথা বলার মতো পরিস্থিতিও নাই। কিন্তু মেইন পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে নির্বাচনের সিস্টেম, ডেমোক্রেটিক সিস্টেম, এই সিস্টেমের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই কোরআন ও হাদিসের বিরোধী। কোনোভাবে আপনি মিলাতে পারবেন না। আপনি বলেন এই যে কাজগুলি হচ্ছে, এটা ভালো কাজ হচ্ছে। বাংলাদেশের মূলনীতিতে আছে হলো সমাজতন্ত্র, যাকে বলে সোশ্যালিজম। এটা কি জিনিস আমরা জানি না। আমরা মনে করতেছি যে এই কাজটার মাধ্যমে আমরা অমুককে ভোট দেবো, সে ক্ষমতায় গেল, ভালো কিছু করবে, ইসলাম প্রতিষ্ঠা করবে। করতে পারে, ভালো কাজ করতে পারে, এটা অসম্ভব কিছু না। কিন্তু এখানে ইসলামের কোনো মূলনীতি এখানে নাই। সোশ্যালিজম মানে কি? সোশ্যালিজম মানে হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি সবকিছু মালিকানা হবে, সরকারের হাতে কোনো মালিকানা থাকবে না, সরকারি বলে কিছু থাকবে না। এর উল্টা আবার কমিউনিজম, এটা হচ্ছে যে সবকিছু সরকারে থাকবে, ব্যক্তির হাতে কিছু থাকবে না। আর ইসলাম হচ্ছে মাঝামাঝি, যে কিছু সরকারে থাকবে, কিছু মানুষও মালিক থাকবে। মানুষ কি করবে? সরকারকে কি দিবে? জাকাত দিবে। মানে সরকার জাকাত আদায় করে গরিবদেরকে বিলি বন্টন করবে। আর যদি ওরকম সরকারি ব্যবস্থা না থাকে, তাহলে জনগণ নিজেই, যে ধনী ব্যক্তি, সে গরিবকে জাকাত দিবে। তো এই যে একটা নীতি, সোশ্যালিজম, সমাজতন্ত্র, এখানে সুদকে হালাল বৈধ করা হয়েছে। এইখানে আপনার ধর্মহীনতাকে বৈধ করা হয়েছে। এই মূলনীতি মানেই হচ্ছে যে এখানে কোনো ধর্ম থাকবে না, ধর্ম ছাড়া চলবে, সংসদটা ধর্ম ছাড়া চলবে, ইসলাম ছাড়া চলবে। এখানে কোনো কোরআন হাদিসের কোনো কথা আসবে না। এগুলো তোমার মসজিদে রাখো, মাদ্রাসায় রাখো, এগুলি তোমাদের নিজের জায়গায় রাখো, এইখানে আসবে না। এবার আপনি বলেন, যেটার জন্য আমরা উতলা, এই যে কিছুদিন ধরে, প্রায় 1-1.5 মাস ধরে, মানে অনলাইনে অফলাইনে এইটাই একমাত্র টপিক, এইটাই একমাত্র আলোচনার বিষয়। আর কে কাকে কত বাস দেয়, এ আওয়ামী লীগের বিরুদ্ধে পোস্ট দিচ্ছে, ও বিএনপির বিরুদ্ধে পোস্ট দিচ্ছে, ও জামাতের বিরুদ্ধে পোস্ট দিচ্ছে, জামাত এদের বিরুদ্ধে দিচ্ছে, ছেলেপেলে অনুসারীরা। তোর কি কাজ হচ্ছে? কি লাভ হচ্ছে? তুই তো বাজার ক্ষমতাও যেতে পারবি না, কোনো ভোটও পাবি না, খামাখা এগুলো করে কি পাচ্ছিস? কি একটা অবস্থা! এই যে একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে, সবকিছু বহির্বিশ্বের বাপ দাদা, যাদেরকে আব্বা ডাকি আমরা, বাপ দাদা ডাকি, ওদের হচ্ছে প্ল্যান, সাজানো একটা নকশা। মুসলমান ছেলে মেয়ে তারা এখন কি নিয়ে লড়াই করে? বাংলাদেশে কোরআনকে অপমান করা হলে এটা নিয়ে এত ওদের কষ্ট লাগে না। মুসলমান ঘরের সন্তান আমরা, এটা নিয়ে আমাদের কোনো অত মাথা ব্যথা নেই। হাদিস বিরোধী, কোরআন বিরোধী আইন হলেও কোনো মাথা ব্যথা নাই। এলজিবিটি কেউ সমকামিতাকে বৈধ দেওয়া হচ্ছে, এটা নিয়ে বাংলাদেশের ছেলে মেয়ের কোনো মাথা ব্যথা নাই। তাদের যত ইমান, যত জেহাদি জজবা, আর যত মানে প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে যায় তার নেতার বিরুদ্ধে বললে। আপনি দেখেন, যে যেই দলের অনুসারী, সেই দলের বিরুদ্ধে আপনি বলেন, ও যদি ক্ষমতা থাকে ও আপনাকে সাইজ করবেই করবে। অথচ সে মুসলমানের ঘরের সন্তান, তার চোখের সামনে লাখো লাখো কোটি কোটি মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করতেছে, সে জানে এটা নিয়ে সে কিছু বলে না। তাহলে কে বড় হলো? আমাদের চিন্তা ভাবনায়, কাজ কর্মে মানে কোন দিকে গেছে আপনি আমি ভাবতেও পারি না, বুঝতেও পারতেছি না। এই হলো অবস্থা। আমি সামগ্রিকভাবে প্রত্যেকটা দলের বাইরে প্রত্যেকটা মুসলমানের কথা বলতেছি। এমন একটা সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে আছি যে আমাদের প্রত্যেকটা কাজ হয় কোরআনের বিরোধী হবে, নয় হাদিসের বিরোধী হবে, হচ্ছেই, অটোমেটিকলি হচ্ছে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পিছনে পড়ে থাকবে না। তুমি জানো না, কথা বলিও না। এখন মনে করেন আমি জামাত সাপোর্টার, বিএনপির বিরুদ্ধে একটা পোস্ট পাইছে, ও বিএনপি এত খারাপ, বাস পোস্ট শেয়ার করে করে সবকিছু কি করলাম, বিএনপির বিরুদ্ধে জনগণকে কি করলাম, ভিডিও সবকিছু দিচ্ছি। আবার মনে করেন আমি বিএনপি করি, জামাত বিরোধী, জামাতের বিরুদ্ধে যা পাচ্ছি সব একেবারে ইচ্ছা মতন প্রচার করতেছি। কেন? এই দায়িত্ব আমাকে কে দিল? কি কারণটা কি? মানে একে আমি ডুবাবো, একে আমি উঠাবো, ভালো কথা, আপনি প্রচারণা চালান,
আপনি বৈধভাবে যতটুকু ভদ্রতা নম্রতা কর্নার্সের ভিতরে সীমাবদ্ধতা আছে এটাতে আপনি প্রচারণা চালান, সমস্যা কি? কে মানা করলো? কিন্তু আপনি আরেকজনকে খাটো করে আপনি নিজের দলকে উপরে তুলবেন, এটা কেন করতেছেন আপনি? আর এরাই প্রতিবার কি হচ্ছে, ক্ষমতায় আসতেছে, এরাই প্রথম যাচ্ছে, এভাবে করে আমাদের দেশ চলতেছে। আর বলছে হুজুররা কিছু করে না, হুজুররা এই করে না, সেই করে না, ক্ষমতায় এরা যাওয়ারিয়া করে না, এরা এদের কোনো মাথা ব্যথা নাই, সংসদে আইন প্রতিষ্ঠা করে না, কোনো মাথা ব্যথা নাই। ইমাম খতিবকে গালি, এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার আসছে, তার একটা বক্তব্য, একটা ইমাম খতিবের সেই ধাড়ি যে হ্যাঁ ইমামরা কি খালি 5 ওয়াক্ত নামাজ পড়ায় কিছু করতে পারে না, এদের কোনো কাজ নাই, কিছু নাই। লে কেন? আমরা তো তোমাদেরকে বলতেছি যে তোমরা কোরআনের মূলনীতি মানো, ওইটা মানলেই তো সমস্যার সমাধান হয়, ওই কাজটা করো না কেন? ইমামকে গাল, মুয়াজ্জিনকে গাল। একজন ইমাম কি সব জায়গায় যেতে পারবে? পারবে না। উনি এই অভিযোগটা আনলো, ইমামকে কেন মানুষ ভোট দেয় না? ইমামকে মানুষ ভোট দিবে না। মানুষ ভোট দিবে কাকে? যাকে ভোট দিলে তার দুনিয়াবি যেগুলো চাওয়া পাওয়া পূরণ হবে তাকে ভোট দিবে। বাংলাদেশের খুব বড় বড় যেগুলি বসুন্ধরা গ্রুপ, কেএসআরএম, বিকেএসআরএম আর যত বড় বড় কোম্পানি আছে, এরা নেতাদেরকে টাকা দিয়ে পুষে। অনেক কথা, এগুলো ওপেন সিক্রেট, এগুলি কথাবার্তা বুঝিয়ে দেওয়ার মতন কিছু না, সবাই জানে। কেন নেতাদেরকে পুষে? নেতার পেছনে টাকা কেন ঢালে? কারণ আমার সাপোর্টে এই নেতা যদি ক্ষমতায় আসে তাহলে কি হবে, আমি যতদিন থাকবো আমার ব্যবসা বাণিজ্যে ইচ্ছা মতন আমি রাজত্ব করতে পারবো। ওগুলা জায়গায় নাই। আর ইমাম সহজ সরল মানুষ, যার নিজের কোনো ক্ষমতা নাই, খতিব যার কোনো ক্ষমতা নাই, তাকে যে আপনি ধরতেছেন যে তোমরা কেন ওই জায়গায় যাও না, তোমরা জায়গায় গেলে চেঞ্জ হবে, কিছুই হবে না। আমি যদি আজকে এই জায়গা থেকে নেমে গিয়ে যদি রাজনৈতিক প্রচারণায় যাই, তো এই এখন রাজনৈতিক দলগুলো যা করতেছে আমিও ওইটাই করবো। কারণ আমি যাওয়ার কারণে কোনো রাজনৈতিক দল চেঞ্জ হবে না, আমি চেঞ্জ হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, অনেক কথা এগুলা। এরপরে যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনার আমার যেটা দায়িত্ব, যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা এই যে তোমার ভাইয়ের অনুপস্থিতিতে গালিগালাজ করা, গীবত করা, এটা করবে না। হ্যাঁ, আপনার প্রতি অত্যাচার করেছে, আপনি থানায় যান, কোর্টে যান, অথবা যিনি ভালো মানুষ বা এলাকার মেম্বার বা মুরব্বী যারা আছে, যাদেরকে বললে আপনার শত্রু আপনাকে অ্যাটাক করতে পারবেন, আপনি সেফটি থাকতে পারবেন, এইটা আলাদা জিনিস, এটা জায়েজ আছে, এটারও দলিল আছে। কিন্তু আপনার কোনো কারণ নাই, খেয়ে দিয়ে কোনো কাজ নাই, আপনার কাছে মনে হচ্ছে এই দলটা ভালো, বাস ওই দলের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, আর এই দলটাই খারাপ মনে হচ্ছে, এই দলের বিরুদ্ধে আপনি ফেসবুকে সারাদিন লিখতেছেন, কি কামাচ্ছেন? গুনাহ কামাচ্ছেন খালি। আর এইটাতে সালাফি, দেওবন্দি, বেরলভি, জামাতি আর এই সাধারণ মুসলমান সবাই এগুলোতে এই কাজগুলো করে যাচ্ছে। এমন না যে সালাফিরা এইগুলো করতেছে না। আমার ফেসবুকে যত ফ্রেন্ড ছেলেপেলে আছে নাই, দল নিয়ে শুরু হয়েছে কামড়াকামড়ি। তোর কি লাভ হচ্ছে এখানে? তুই তো কোনো দলও করিস না, কি লাভ হচ্ছে? যারা দল করে ওদের নয় একটা স্বার্থ আছে না, আমার নেতা গেলে আমার এই স্বার্থ আছে। কিন্তু কিছু ছেলেপেলে গিয়ে দেখতেছে কোনো দলও করে না, কিছুই করে না, কিন্তু এরকম তারা এর পক্ষে আর ওর বিপক্ষে বলে বেড়াচ্ছে। আর সাংবাদিকরা নিঃসন্দেহে তারা সমাজের কিছু ভালো কাজ করে, তারা বিভিন্ন দুর্নীতি তুলে ধরে, বড় বড় গডফাদারদের অনেক সাহসী কাজ তারা করে, এটা সত্য কথা। কিন্তু এক শ্রেণীর সাংবাদিক আছে যাদের দিনের শুরুটা হয় মিথ্যা তথ্য দিয়ে, আর দিন শেষ হয় রাতে ঘুমানোর আগেও তারা মিথ্যা তথ্য দিয়ে ঘুমায়। মানে মিথ্যা বলতে 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 এমন মিথ্যাচার করে যে কোনোভাবেই সে মিথ্যা থেকে আর বের হতে পারে না। অথচ এগুলি আল্লাহ তাআলা কঠোরভাবে নিষেধ করেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো জানা নেই সেই বিষয়ের পিছনে পড়বে না, দরকার নেই। অমুক জায়গায় একটা ভিডিও প্রকাশ পাইছে, ভিডিওতে দেখা গেল এই দেখা যাচ্ছে, বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে, আমাকে কেন মন্তব্য করতে হবে এখানে? আমি জানি ঘটনাটা কি। এআই এর যুগে যেখানে ভিডিও এডিট করা যায়, পুরো ঘটনার ভিতর থেকে 2 মিনিট ভিডিও দিয়ে ঘটনা ঘটছে হলো 20 সালে, আর দেখাচ্ছে হলো ঘটনা ঘটছে 26 সালে। ঘটনা ঘটছে হলো 2015 সালে, দেখাচ্ছে হলো 26 সালে। ওই প্রেক্ষাপট আর এই প্রেক্ষাপট কোনো মিল নাই, কিন্তু ওটা সেট করে দেখা গেল যে 10 জন মানুষ একজনকে মারতেছে, ওখানে লিখে দিছে যে অমুক দল অমুক দলের নেতাকে মারতেছে বা কর্মীকে মারতেছে। কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে এটা কোনো দলীয় কোনো বিষয় না, অন্য কোনো কারণে মারামারি হয়েছে। আর যে ছাড়ছে সে তো ছাড়ছে, ভালো কথা। আপনি আমি কি করতেছি, ওইখানে যে আবার কমেন্টের 2 ভাগ হয়ে গেল। এক ভাগ এক দলকে গালি দিল, আরেক ভাগ আরেক দলকে গালি দিল।
একদল বলছে এই দল ওই দলকে মারছে, ঠিক কাজ করছে। আরেক দল ছেলেপেলে লিখতেছে যে ওই দল এই দলকে মারলো, এটা হচ্ছে কি গণতন্ত্র বিরোধী কাজ, এটা মানবিকতা বিরোধী কাজ। কিন্তু আসল কথা হচ্ছে ওখানে কোনো দলের কোনো বিষয় নেই। এই যে আপনার আমার নৈতিক অধপতন, প্রতি পদে পদে ঘরে বসে ফিরি ফিরি গুনাহ কামাচ্ছে। মানে মাঠে গিয়ে কাজ করতে গিয়ে একটু কথাবার্তা বলতে গিয়ে একটু উল্টাপাল্টা হচ্ছে, এটা আলাদা কথা। যে দাওয়াতি কাজ করতে যায় একটু ভুলভাল হচ্ছে, বা দুইটা দল বিবাদমান, এলাকাবাসী ঝামেলা হচ্ছে, ওটা ঠিক করতে গিয়ে কিছু মিথ্যা কথা বলতেছি, ওইরকমও কিছু না। ঘরে বসে আছি, মোবাইল নিয়ে টিপাটিপি করতেছি, এই পেজে যায় ওকে গালি দিলাম, এই পেজে গিয়ে ওকে গালি দিলাম, ওকে মেসেজে গালি দিলাম, ও আমাকে গালি দিল, এইসব চলতেছে। তাহলে এগুলো মানে কি? এগুলো মানে হচ্ছে যে শয়তান খুব সুন্দর করে আপনাকে আমাকে খালি নাচাচ্ছে, আর আপনি আমিও মাশাআল্লাহ নাচতে 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 কোন দিকে যাচ্ছি, গুনাহ যে কোন পর্যায়ে চলে গেছে সে হিসাব নেই। অতএব এই যে আয়াত হাদিসগুলো আল্লাহ তাআলা যে বলেছেন, এই আয়াতগুলি যেগুলো আল্লাহ করতে মানা করেছেন ওগুলোই আমরা করতেছি। যে বইটা আমি খুলছি এটা হচ্ছে রিয়াদুস সালিহিন। এই বইয়ের 7ম অধ্যায় কিতাবুল উমুরিল মুনহা আনহা, অর্থাৎ এখানে ওই সমস্ত বিষয়াবলী যেগুলি করা নিষিদ্ধ, হারাম, এর প্রথমে যেই আয়াতটা এনেছেন, প্রথমে যে বিষয়টা এনেছেন সেটা হচ্ছে যে এই যে নিজের বাক সংযম, নিজের মুখ, নিজের জিহ্বাকে কি করা, সংযত রাখা। আপনি কেন কথা বলতে যাবেন? আপনি কেন একটা ভিডিও দেখা মাত্র সেখানে আপনি লাইক করলেন, কমেন্ট করলেন, কেন আপনি ওখানে আপনি মন্তব্য করতে গেলেন? কে আপনাকে কাজটা করতে বলছে? কেউ তো বলে নাই। কেন আমি একটা ভিডিও দেখে আমি সেখানে জাজমেন্ট, আমি সেখানে করতে যাব, বিচার করতে যাব যে কাজটা খারাপ হয়েছে, ভালো করছে? আমি তো জানি না ঘটনাটা কি, কোথায় ঘটছে, কেউ জানে না। কিন্তু দেখবেন হাজার হাজার কমেন্ট হয়ে গেছে, গালি গালাজ একবারে, সব মুসলমানের বাচ্চা, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আয়েশা, খাদিজা, এরকম নাম। নাম তো মাশাআল্লাহ ভালো, কিন্তু কাজ দেখেন। ইবলিস শয়তান বলবে যে আমার আর দুনিয়া থাকার দরকার নাই, লোক আমার তৈরি হয়ে গেছে। এই জন্য এই আয়াতটাকে আল্লাহ, এই ইমাম রিয়াদুস সালিহিন ইমাম নববী রাহিমাহুল্লাহ প্রথমে নিয়ে এসেছেন। আর ইলেকশনের সময় তো বললাম এই সময় তো কোনো কথাই নেই, এই পুরো সময়টা হচ্ছে গালিগালাজ, অন্যকে খাটো করা, অন্যকে ডাউন করা, এটা হচ্ছে ইলেকশন শুরুর প্রথম কাজ। এই কাজ দিয়ে ইলেকশন শুরু হবে, এই কাজ দিয়ে ইলেকশন শেষ হবে, ক্ষমতায় যাওয়ার পরে আবার বিরোধী দল থাকবে, এরপর সরকারি দল থাকবে, আবার এটা চলতেই থাকবে। বিরোধী দল সরকার খালি দোষ ধরবে, আর সরকারি দল কি করবে, বিরোধী দল খালি বাস দিবে। উন্নয়ন কিভাবে হবে বলেন? বাংলাদেশে মানুষের অভাব নাই, মানে জনসংখ্যা যে একটা শক্তি, এটার অভাব বাংলাদেশে নেই। গ্যাস খনি বলেন, তেলের খনি বলেন, আর কয়লা খনি বলেন, পাথরের খনি বলেন, সব কিছু বাংলাদেশে আছে, কিন্তু উন্নতি হয় না। বাংলাদেশের মানুষ বিদেশে গিয়ে এরা অনেক কিছু করে। বাংলাদেশের মানুষ, আমি একাধিক ছেলের কথা জানি, আমার চেয়ে বড়, আমার বয়সী আরো মুরব্বীও আছে, বাংলাদেশে তারা একটা কলেজও টিচারই বা চান্স পায় নাই, কারণ টাকা পয়সা নেই। এরা বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম করা ভার্সিটিতে অধ্যাপক হয়ে বসে আছে। মেধার মূল্য নেই। আপনি মেধাবী এটা ওর দেখবে না, আপনার কাছে টাকা আছে 5 লাখ, 50 লাখ, 20 লাখ, সমস্যা নেই, তুমি ঢুকো, চাকরি তোমার জন্য। তাহলে এই যে অবস্থা, এই অবস্থা থেকে অধপতনটা দিন দিন বেড়েই যাচ্ছে। যেই ক্ষমতায় আসুক এগুলো কোনো পরিবর্তন হচ্ছে না। তার কারণ সরকার ক্ষমতায় গিয়ে পরিবর্তন করতে পারবে, এটাও ভুল ধারণা। আপনি আমি পরিবর্তন না করলে সরকার শুধু আইন দিয়ে পরিবর্তন করতে পারবে না। এই সরকারকে আনলেন, ও না দেশে উন্নতি হয় নাই, বাদ দেন, আরেকটাকে নিয়ে আসে, ওটাকে নিয়ে আসলেন, লাভ নেই। কারণ মেইন যে আপনি আর আমি যে পরিবর্তন হব সেটাই তো হচ্ছে না। আপনি যেই সরকারকে আনেন, আপনি আওয়ামী লীগ আনেন, বিএনপি আনেন, জামাত আনেন, এনসিপি আনেন, ডক্টর ইউনূসকে আবার নিয়ে আসেন, আমেরিকার প্রেসিডেন্টকে নিয়ে আসেন, লাভ নেই। কারণ আপনার আমার ভিতরে যে পরিবর্তন, এটা তো আপনি আমি হচ্ছি না। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক সময় পার করে ফেললাম। আরেকটা কথা বলে শাবান মাস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এখানে আরো শর্ত দিয়ে বলা হয়েছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির, এবং যে পরকালের প্রতি ঈমান রাখে, ফালিয়াকুল খায়রান,
সে যেন কথা বললে ভালো কথা বলে। তার মানে বোঝা যাচ্ছে এই আজে বাজে কথাবার্তা বলা মানে হচ্ছে যে আপনার ইমান, আমার ইমান কি হয়ে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে। যত বাজে কথা বলছি তত আপনার আমার ইমান নিচে নেমে যাচ্ছে। ইমানের সাথে এটাকে সম্পৃক্ত করা হয়েছে। আপনি হয়তো ভাবলেন যে আমি নামাজ পড়তেছি, আমার আকীদা সহি, আকীদা ঠিক আছে, আর একজনকে গালি দিলাম, না, আপনার ইমান কমে গেছে। আপনার ইমানের যে নূর এটা কমে গেছে। আপনার ইমান যে মজবুত যতটুকু ছিল এটা আরো কমে গেল। আউলিয়াসমুত, অথবা সে যেন চুপ থাকে, কথা বলার কিচ্ছু নেই, মুখটা বন্ধ রাখো, এত কথা বলতে হবে না। আপনার মুখে ভালো কথা আসবে বলবেন, ভালো কথা না আসলে মুখটা কি করবেন, বন্ধ রাখবেন। আপনি একটা ফেসবুক পোস্ট দিলেন, মঞ্চে কিছু লেখার দরকার নেই। আপনি সেখানে নসিহতমূলক কিছু আয়াত হাদিস দেন যে ভাই কেউ কাউকে গালিগালাজ করবেন না, কেউ কারোর বিরুদ্ধে লাগবেন না, লিখে দেন। কিন্তু আপনি কি করলেন, কোনো কারণে আপনি যাই সেখানে কমেন্টে আপনিও একজন গালি দিয়ে চলে আসলেন। 100টা গালিদাতা অলরেডি কমেন্ট করে গেছে, আপনি যাই তাদের দলে আবার সামিল হলেন। এটার মানে হচ্ছে কি, এটার মানে হচ্ছে আপনি আমি যারা এই সমস্ত কাজ করে যাচ্ছি, একজন আরেকজনের বিরুদ্ধে গালিগালাজ আজে বাজে মন্তব্য করতেছি, অন্যায়ভাবে আরেকজনের সম্মানকে খাটো করতেছি, এটার মানে হচ্ছে যে আপনি আমি আমার ইমানটাকে হারাচ্ছি, আমার ইমানটা কমে যাচ্ছে। অতএব রিয়াদুস সালেহীন এই 7ম অধ্যায়টা পড়লে এইরকম এখানে আরো অসংখ্য আয়াত এবং হাদিস আছে, সেখানে বলা হয়েছে কোন কাজগুলি করা নিষিদ্ধ, হারাম। যেই কাজগুলি হারাম নিষিদ্ধ এই কাজগুলি আপনাকে আমাকে জানতে হবে এবং সেখান থেকে বিরত থাকতে হবে। এবার আসি শাবান মাস। শাবান মাস সম্পর্কে গত জুমাতে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু কথা বলতে বলতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে শাবান মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আপনারা একটানা সিয়াম রাখতে পারেন, রাখা ভালো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। তবে 15-16 তারিখ থেকে নিয়ে শাবান মাসের শেষ পর্যন্ত এই সময়টা শাবান মাস উপলক্ষে আর কোনো সিয়াম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন না। অর্থাৎ শাবান মাস উপলক্ষে আপনি 1 থেকে 15 তারিখ পর্যন্ত সিয়াম রাখবেন, মানে মাসের অর্ধেক পর্যন্ত রাখবেন। আর এরপরে যদি কোনো সিয়াম রাখতে চান তাহলে সেটা, যেমন ধরেন বৃহস্পতিবার সিয়াম আছে, সোমবারের সিয়াম আছে, তারপরে আপনার মন চাইলে যে আমি আজকে এমনি একটা নফল সিয়াম রাখতে পারবেন। কিন্তু শাবান মাসের নিয়াতে, যে শাবান মাস এই জন্য এই নিয়াতে আমি আরো সিয়াম রাখবো, এটা রাখা যাবে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন নাই, সাহাবীরা রাখেন নাই, তাবেঈনরাও রাখেন নাই। 4 মাযহাবের কোনো ইমামও এই ধরনের কোনো সিয়ামের কথা বলেন নাই যে শাবান মাস উপলক্ষে বিশেষ কোনো সিয়াম আছে। অনেকে শুধু এই 15 তারিখে এসে সিয়াম রাখে, শরবতে সিয়াম বলেন আর যে সিয়ামে বলেন, এটাও সহি কোনো হাদিসে পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 15 তারিখ পর্যন্ত টানা রেখেছিলেন। আপনি কি করলেন, 1 তারিখে রাখলেন না, প্রথম সপ্তাহে রাখলেন না, দ্বিতীয় সপ্তাহে রাখলেন না, 15 তারিখে গিয়ে রাখলেন। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে কোনোভাবে সামঞ্জস্যশীল নয়, কোনোভাবে কি নয়, এটা মিলে না, সাদৃশ্যপূর্ণ নয়। 4 মাযহাবে যত কিতাব আছে কোথাও এটা দেখাতে পারবেন না। ইমাম আবু হানিফা বলেন নাই, ইমাম শাফিঈ, মালিক, আহমদ বিন হাম্বল কেউ এরকম ফতোয়া দেন নাই। অতএব এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে শাবান মাসের শেষের দিকে অন্য নিয়তেও কোনো সিয়াম রাখা যাবে না। রমজান আসতেছে, রমজানের 1 দিন বা 2 দিন আগে কোনো সিয়াম রাখবেন না। অর্থাৎ 28শে শাবান কোনো সিয়াম রাখবেন না, 29শে শাবান কোনো সিয়াম রাখবেন না। এখন 1 তারিখ যদি হয়, রমজান শুরু হবে, রমজানের সিয়াম শুরু করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তুকদ্দিমু বিয়াউমিন আও বিয়াউমাইনি, শাবানের সাথে এই শেষের 1 দিন বা 2 দিন, বা 2 দিনই ধরেন, শেষের 2 দিনকে সিয়াম রাখলেন তবে রমজান শুরু করলেন, এটা করা যাবে না। মানে আপনি শাবান মাসের শেষের 2 দিন, ধরেন 29 তারিখ 30 তারিখ 2 দিন সিয়াম রাখলেন, তারপর রমজান শুরু করলেন, এইটা নিষিদ্ধ, হারাম, এটা করা যাবে না। শাবানের সিয়ামের সাথে রমজানের সিয়াম কি হওয়া যাবে না, মিলে যাওয়া যাবে না, এখানে গ্যাপ থাকতে হবে। আপনি 27 তারিখ পর্যন্ত সিয়াম রাখেন, 1 থেকে 15 পর্যন্ত শাবানের নিয়াতে সিয়াম রাখলেন, ঠিক আছে। তারপর 16 থেকে নিয়ে 27 পর্যন্ত আপনি অন্য কোনো নফলের নিয়াতে আপনি সিয়াম রাখেন, কোনো অসুবিধা নেই। কিন্তু শেষের 2 দিন আপনি শাবানের নিয়াতে হোক আর অন্য কোনো নিয়াতে হোক কোনো সিয়াম রাখবেন না। এই 2 দিন আপনাকে সিয়াম থেকে গ্যাপ থাকতে হবে, কারণ রমজান শুরু হচ্ছে, রমজানের জন্য বিশেষভাবে আপনার সিয়াম শুরু হবে। শাবানের সিয়ামটা রমজানের সিয়ামের সাথে যেন একসাথে যেন না হয়ে যায়, এটা রমজানের সিয়ামের আলাদা ফজিলত, এটা বোঝানোর জন্য এটা করা হয়েছে। অতএব এগুলি খেয়াল রাখবেন। আর সবে বরাত যা কিছু হয় এইসব ব্যাপারে সতর্ক থাকবেন। এই শবে বরাতের নামে যা কিছু হচ্ছে কোনো কিছু ভিত্তি কিছু নাই। এরপরে হলো
100 রাকাত নামাজ, তারপরে অনেকে আবার 1000 রাকাতও পড়ে, সালাতে আলফিয়া, সালাতে মিয়া নামও দিছে, আরবি নাম। আরবি নাম, এই নাম কোরআনও পাবেন না, হাদিসেও পাবেন না, সাহাবীদের কোনো বক্তব্যে পাবেন না, তাবেঈদের বক্তব্যে পাবেন না। চার ইমামের, ইমাম আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তাদের কোনো কিতাবেও এইরকম কোনো আমল, এইরকম কোনো ফতোয়া পাবেন না। এগুলি থেকে বিরত থাকবেন। যারা এগুলি করে তাদেরকে বুঝাবেন, বোঝানোর চেষ্টা করবেন। আজকে বুঝবে না, কালকে বুঝবে, নাহলে পরে বুঝবে। না বুঝলেও কোনো কথা নাই, আপনি দাওয়াতি কাজ করলেন, আপনি তাকে বুঝালেন, বাদ বাকি আল্লাহর হাতে। আজ তর্ক করতে আসে, ঝগড়া করতে আসে, তাহলে যত দ্রুত সম্ভব ঝগড়া তর্ক থেকে বিরত থাকেন। এখনকার মানুষ এমন হয়ে গেছে যে যে যেটা মানে তাকে আপনি যতই দলিল দেন না কেন, ও ওইটাই মানবে। মানুষের ভিতরে মানে একগুঁয়েমি চলে আসছে, সংযমিতা নাই। আপনি যে তাকে বলবেন যে ভাই আপনার কাজটা ভুল, এই যে আমি দলিল দিচ্ছি, রাখ তোর দলিল, আমাদের হুজুর কি কম বোঝে নাকি তোর চেয়ে? তুই তার চেয়ে বেশি পণ্ডিত হয়ে গেছিস লে। কেন এটা? আপনাকে তো আগে শুনতে, হ্যাঁ ঠিক আছে দাও তোমার দলিল দাও, দেখি কি দলিল আছে, তোমার দলিল জবাব আমি দেবো, দেন। ওটাও করবে না, ও আগেই আপনাকে মাইনাস করে দিবে, আগেই। ওয়াহাবি হ্যান ত্যান যা মন চায় আগে, কেউ কেউ আছে প্রথমে আচ্ছা মতন ঝাড়ি মারবে আপনাকে, তারপরে কথা যে তোমার দলিল তুমি নিয়ে যাও, এই দলিলের দরকার আমার নাই, নতুন নতুন দলিল আনতেছে। এই কথাবার্তাগুলো বলবে অনেকে, কিন্তু কোনো অসুবিধা নেই। আপনি আপনার কাজ দিনী ভাই হিসেবে, দেওবন্দি হোক, বেরলবি হোক, জামাতি হোক, আহলাদ, যেই হোক, আপনার আশেপাশে যেই আছে না কেন, কাউকে কোনো ভুল করতে দেখলে আপনি দিনী ভাই মনে করে তাকে আপনি সঠিকটা তাকে বলবেন। বলতে গিয়ে কোনো রকম ঝড়াঝাটি হবে না, সে আপনার সাথে দুর্ব্যবহার করবে, রাগারাগি করবে, এটাকে আপনি স্কিপ করে যাবেন, এটাকে আপনি ইগনোর করবেন। এইভাবে করে দাওয়াতি কাজ আপনি আমি যদি চালাতে থাকি, ইনশাআল্লাহ মানুষের ভিতর কি হবে, সচেতনতা তৈরি হবে, আকীদা ঠিক হবে, আচরণ ঠিক হবে, সবকিছু ঠিক হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. যখন আমি থামবো তখন জোরে আমিন বলবেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.